হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী আর আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ তোমাদের সাথে যেই দিনকে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল 19শে এপ্রিল। তো 19শে এপ্রিল ছিল আমাদের দেশ পূজা। আর আজ যেহেতু মা বাড়িতে আসবেন সন্ধ্যাবেলায়, তো সেই জন্য আমি আগে থেকেই না প্রদীপগুলো সাজিয়ে রেখেছিলাম, যাতে মা যখনই বাড়িতে ঢুকবে ঠিক তার আগ মুহূর্তে আমি প্রদীপগুলো জ্বালিয়ে রাখবো, যাতে যখন মা বাড়িতে আসবে যেন সমস্ত প্রদীপগুলো জ্বলে। এর আগের বছর জানো, তখন আমাদের তো এই তুলসী মন্দিরটা ভালো করে হয়নি, তো সেই জন্য মা বাড়িতেই উঠেছিল। আর যেহেতু আমাদের বাড়িতে আমিষ কোনো জিনিস ওঠে না, তো সেই জন্য কোনো প্রবলেম ছিল না, তো বাড়িতেই উঠিয়েছিল। আর এইবারে যেহেতু আমাদের তুলসী মন্দির হয়ে গেছে, তো সেই জন্য আর বাড়িতে হয়তো উঠবে না। আর সামনেটাতে যেহেতু জায়গাও আছে, তো সেই জন্য আমি বাইরেটাতেই প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর আমি এটা আগের বছরই ভেবে রেখেছিলাম যে মা যে বাড়িতে উঠবে, সেটা তো আমি জানতাম না, কারণ সবাইদের তুলসী মন্দিরেই মাকে বসানো হয়। আর আমিও ভেবেছিলাম যে আমাদেরও তুলসী মন্দিরের সামনেটাতেই হয়তো মাকে বসানো হবে। তো সেটা যেহেতু হয়নি, তাই আমি সাথে সাথে না কিছুই আগের বছর করে উঠতে পারিনি। তো সেই জন্য আমি যেহেতু আগে থেকে ভেবে রেখেছিলাম যে মা আসলে আমি প্রদীপ দিয়ে সামনেটা প্রদীপ জ্বালাবো, তো সেই রকমই এবারে করে রাখি। আর আমি এটা কখন করছিলাম জানো, আমাদের বাড়িতে মা আসার আগে যেই বাড়িটাতে মা গেছিল, তো তখনই আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম, যাতে ওদের বাড়িতে সমস্ত কাজ মিটিয়ে আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রদীপগুলো সব জ্বালিয়ে নিতে পারি। সেই জন্য আগে থেকেই প্রদীপগুলো জ্বালতে শুরু করে দিয়েছিলাম। আর এই দিকে তোমরা দেখতেই পারছো, আমি যখন প্রদীপটা জ্বালাচ্ছিলাম, আমার সামনে কিন্তু মাসি আর অর্ঘ্য এসে দাঁড়িয়েছিল। আর আমাদের প্রমাণ এতক্ষণ জেগে থাকার পরে, ওর তো এই সময়টা ঘুমানোর টাইম, আর আমাদের বাড়িতে মা আস্তে আস্তে না 9টা মতো বেজে গেছিল। তো সেই জন্য প্রমাণ তো 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। মানে ও সারাদিন খেলবে, সব কিছু ঠিক আছে, কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে ওর ঠিক ঘুম আসবে। আর ওকে যদি ওই সময়টাতে ঘুমোতে না দেওয়া হয়, ও কিন্তু খুব বিরক্ত হয় এবং কান্না করতে থাকে। তো সেই জন্য ওকে মা ঘুম পাড়িয়ে দিয়েছিল। নাহলে আমার খুব ইচ্ছে ছিল জানো, যে মা বাড়িতে আসবে আর প্রমাণ আর পেখম দুজনেই থাকবে। আর মানে একটা আনন্দ যে মা আসবে, ওরা সবাই দেখবে। যেহেতু প্রমাণ আগের বছরও না তখন তো অনেকটাই ছোট ছিল, তো ও তখন দেখেনি, ও তখনও ঘুমোচ্ছিল। আর এইবারেও ও ঘুমিয়ে পড়েছে। না হলে আমাদের বাড়িতে মা আসার পর তারপরে আমরা মন্দিরে যাব। মায়ের মন্দিরে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যায়, 12টা থেকে 12:30টার মতন বেজে যায়। আর মা মন্দিরে ঢোকার পর আরতি হয় এবং ফুল ছড়ানো হয় মায়ের ওপর। তারপর বাতাসা ছড়ানো স্টার্ট হয়। আর আজকে আগের বছর জানো, আগের বছর ভুল বললাম, মা বেঁচে থাকাকালীন, মানে শাশুড়ি মা বেঁচে থাকাকালীন পেখম তো আমাদের, মানে পেখম আর প্রমাণ দুজনেই চেন্নাইতে হয়েছিল। কিন্তু পেখমের বেলায় না ওর ঠাম্মি মানে বলে রেখেছিল আর কি, যে ও ওর যত ওজন, সেই ওজনের বাতাসা মানে ছড়াবে। তো আগের বারে ওর ঠাম্মি ছড়িয়েছিল। আর আমাদের তো অন্য কেউ আর এরকম কিছু করে রাখেনি বা বলেও রাখেনি, কিন্তু ওর বাবার ইচ্ছে হয়েছে পেখম আর প্রমাণ দুজনের নামে বাতাসা ছড়াবে। তো সেই জন্য আমাদের বাতাসা নিয়ে আসা হয়ে গেছে। তো সেই বাতাসাগুলো ছড়াতে যাব। আর একটু দেরিতেই বেরোবো, তার কারণ মায়ের তো মন্দিরে যেতে অনেকটাই দেরি হবে। তো আর এই দিকে দেখো, অর্ঘ্যর তো প্রচুর ঘুম এসে গেছে, কিন্তু ও যাতে জেগে থাকে সেই জন্য ওর পিসিমণি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দিক আর ওই দিক। তো সেই জন্য ও মাঝে মাঝে জানো বিরক্ত হচ্ছে। বাচ্চাদের না যখন ঘুম এসে যায়, তখন কিন্তু ওদের আর কিছুই ভালো লাগে না। তো সেই জন্য ওরও চোখগুলো কিন্তু একদম ঘুমে ঢুলঢুল করছিল, কিন্তু ওকে জাগিয়ে রাখার জন্য অনেক চেষ্টা ওর পিসিমণি করেছে। তো সাকসেসফুলও হয়েছে, কারণ
অর্ঘ্য একটুখানির জন্য ঘুমিয়ে গেলেও ওর মানে দাদু কিন্তু আবার মন্দিরে ওকে নিয়ে গেছিল। কিন্তু আমাদের পেখমও ঘুমিয়ে যাবে বলে জানো, বাতাসা ছড়ানোর সময় আমরা ভেবেছিলাম যে পেখমকে বা প্রমাণকে ডেকে নিয়ে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তাই জন্যে পেখমকে আমরা মা হচ্ছে বাড়িতে আসার পর পেখমকে নিয়ে আমরা মন্দিরটা বা মেলাটা দেখে নিয়ে চলে এসেছিলাম। তারপর আমরা আবার গেছিলাম 12:30টার সময় মন্দিরে বাতাসাটা ছড়ানোর জন্য। তো আমার ঠিকঠাক সময়েই সমস্ত কাজটা কিন্তু সারা হয়ে গেছিলো। প্রদীপগুলো আমি জ্বালিয়ে ফেলেছিলাম আর জোকে করে জল নিয়ে এগিয়ে গেছিলাম মাকে বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর মাকে তুলসী মন্দিরের ওখানে বসানো হয় আর এই দিকে আমি ঠাকুর ঘরে এসে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে ফেলি। তারপর একে একে আমরা সবাই মিলে প্রণাম সেরে নিই, কারণ বেশিক্ষণ তো দাঁড়াবে না। দেশের সমস্ত মানে দেশে যটা বাড়ি আছে সব বাড়িতেই কিন্তু মা আজকের দিনে যায়। তো সেই জন্য সব বাড়িতেই কিছুক্ষণ করে মাকে বসানো হয়, সবাই প্রণাম সেরে নেয়, তারপরে মাকে নিয়ে আবার অন্য বাড়িতে চলে যায়। তো আমাদের বাড়ি থেকে তার অর্ঘ্যদের মানে দিদাদের বাড়িতে যাবে, ওখান দিয়ে তারপরে মা আবার ওই পাশের বাড়িগুলোতে ঘুরে তারপর মন্দিরে প্রবেশ করবে। আর জানো, এই সময় তো আমরা সবাই ঠাকুর প্রণাম করতে ব্যস্ত ছিলাম। আর এই ভিডিওটা কে করেছে জানো? আমাদের নতুন অতিথি, মানে আমাদের বাড়ির নতুন ক্যামেরা। এইবারে পেখমের পাপা পুরনো ক্যামেরাটা খুলে দিয়ে নতুন একটা ক্যামেরা লাগিয়েছে, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর সেই ক্যামেরাটাই কিন্তু আজকে এই পুরো ভিডিওটা ক্যাপচার করেছে, আর তা থেকে আমি ভিডিওটা নিতে পেরেছি। না হলে দেখতেই পারছো তোমরা, আমি পেখমের পাপা মা সবাই মিলে আমরা ঠাকুর প্রণাম করছিলাম, শাঁখ বাজাচ্ছিলাম, কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম। তো ভিডিও করার মতন বা ভিডিওটা তুলে রাখার মতন কেউ বাড়িতে ছিল না। আর এই ক্যামেরাটা কিন্তু আমাদের আজকে অনেক হেল্প করেছে। মানে আমি এটা পরে দেখতে পেলাম, তখন তো মানে মা আসার পরে না, সত্যি বলতে মানে এত তাড়াহুড়ো শুরু হয়ে যায়, কোনটা আগে করব, কোনটা কি করব এরকমই হয়। যতই আগে থেকে সব কিছু গোছানো থাক না কেন, দেখবে ঠিক যখন সময়টা আসবে তখন ঠিক যেন মনে হবে কোনটা আগে করব, কোনটা করে ফেলবো, এরকম একটা হতে থাকে। তো এরকমই হচ্ছিল। তো আমি যখন পরে ভিডিওটা দেখি তখন আমার ক্যামেরাটাকে কি বলবো, অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছিল যে এত সুন্দর একটা ভিডিও ও আমাকে মানে ও নিজের মধ্যে ধরে রেখেছে, যেটা আমি পরে পেয়ে গেছি। তো আজকের দিনের আমার ক্যামেরাটাই মানে ক্যামেরাটাই ক্যামেরাম্যান ছিল। আর জানো, আর একটা ব্যাপার আছে, এই সময়েতেই না মানে প্রচুর খুচরো করে রাখতে হয়। তো পেখমের বাবা খুচরো করে রেখেছিল ঠিকই, কিন্তু সেই খুচরো না কোলায়নি আসলে। মানে এ মায়ের সঙ্গে তো অনেকেই থাকে, অনেক ঢাকি, অনেক মানে যারা সব বাজনাহারে নিয়ে বেরোয় সবাই থাকে। তো সবাইকে মানে অত খুচরো মানে দেওয়াটা মানে সম্ভব নয় জানো। আর যখন দরকার হয় বলে না, তখন জিনিসগুলো ঠিক হাতের সামনে পাওয়া যায় না, সেরকম ব্যাপারটাই হয়েছে। ওর পাপা খুচরো করতে গেছিলো, কিন্তু অতগুলো খুচরো না পায়নি। তো একজনকে বলল যে আমি একবারে পয়সা ধরিয়ে দিচ্ছি, তোমরা ভাগ করে নিও। আর এই সময়টাতে কি হয় জানো, যে পয়সাটা পেয়ে যায় না সে আর অন্যকে মানে ভাগ দেয় না আর কি। তো ঢাকি দাদারা যারা ছিল তারা বলছিল যে আমাদেরকে আলাদা আলাদা দিয়ে দাও, কারণ আজকে মানে যাকে যেটা দেবে সে সেটা রেখে দেবে, সে আর কাউকে না ভাগ করে দেবে না। তো এইরকম একটা অসুবিধে হচ্ছিল। লাস্টে একজনকে পুরো টাকা দেওয়ার পরও সে এগিয়ে গেছিলো, তারপরে আবার এদেরকে আলাদা করে টাকা দিতে হয়েছিল, কারণ যেহেতু খুচরো ছিল
ছিল না যে সবাইকে এক এক করে দেবে, এরকমটা পারছিল না। কিছু জনকে দেওয়া হয়েছে, কিছু জনকে দেওয়া হয়নি। তো এই জন্য মানে এরকমই না, প্রত্যেকবারে এইটা নিয়েই খুব মানে শুধু আমাদের বাড়ি বলে আমাদের বাড়ি নয়, প্রত্যেকটা এতেই একটু মানে অসুবিধে হয়ে যায় আর কি। খুচরো না থাকলে তখনই অসুবিধেটা হয়ে যায়। তো মায়ের পালকিটা চলে যাওয়ার পর আমি যেই জায়গাটায় পালকিটা বসানো ছিল যাতে সবার পা না লাগে, তার আগে আমি ওখানটায় জল ছোড়া দিয়ে দিচ্ছিলাম। নাহলে ওখানটায় যেহেতু মা ছিল, তারপরে যদি কেউ পা দিয়ে মারিয়ে যায় ব্যাপারটা কি মানে খুবই বাজে লাগে। তো সেই জন্য মা আমাকে বললো যে ওখানটায় জল দিয়ে আগে ভালো করে ছড়িয়ে দিতে বলেছিল। সেই জন্য আমি বেশ অনেকটা জল দিয়ে ওখানটায় জল ছড়া দিয়ে দিচ্ছিলাম। তারপর পেখমকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে, কারণ পেখমেরও না ঘুম এসে গেছিলো। তো সেই জন্য পেখমকে হচ্ছে ঘুমিয়ে যাবে, কারণ ঠাকুর দেখতে পারবে না। তো সেই জন্য আমি চলে গেছিলাম ঠাকুর দেখতে, কারণ প্রমাণ তবু বিকেলে না ওর পাপার সাথে গিয়ে ঠাকুর দেখে চলে এসেছিল। তো সেই জন্য এখন আমি পেখমকে নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখে প্রণাম করে। তারপরে ও আইসক্রিম আর ফুচকা খেতে চেয়েছিল। আর আজকে আমার নিরামিষ, কিন্তু ও তো ছোটো, ওই জন্য ওকে আর হচ্ছে বাড়িতে নিরামিষ খেলেও ও মেলাতে গিয়ে আমিষ খাবার খেয়েছে। তো সেই জন্য ফুচকা আইসক্রিম খাওয়ানোর পর ও না মেলাতে গিয়ে শুধু বলছিল এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু কোনোটাই আর নিচ্ছিল না, কারণ ওর মন পছন্দ কিছুই পায়নি। সেই জন্য আর কিছু না কিনেই ওকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর তারপরে বাড়িতে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুটি আর আলু ভাজা করে রেখে আবার চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মা চলে এসেছিল। তারপর মন্দিরের চারিপাশটা 3বার প্রদক্ষিণ করার পর মাকে মন্দিরে তোলা হয়। তো তারপরেই আবারক্ষণ পর আরতি শুরু হয়ে যায়। আর জানো, আমি ওই সময়টাতে আমার হাতে ফোনটা রাখিনি, একটা মামির হাতে ফোন ছিল, কারণ আমি মানে মন্দিরের একটু সাইডটাই ছিলাম, যার জন্য আমি দেখতে পাচ্ছিলাম না পুজোটা। তো সেই জন্য মামি ফোনটা ধরে রেখেছিল আর আমি ফোনের মধ্যে থেকে পুজোটা দেখছিলাম। কিন্তু একজন দাদা বলল কি ওই সময় মানে যেই সময় ফুল ছড়ানো হয় ওই সময় নাকি ভিডিও বা ফটো তোলা কিছু করতে নেই। তো সেই জন্য মামি ভিডিওটা অফ করে দিয়েছিল, তার জন্য আমিও আর দেখতে পাইনি আর ভিডিওটাও হয়নি। কারণ যেহেতু অনেক ভিড় ছিল আর আমি অনেকটাই সাইডে ছিলাম, তাই জন্য আমি দেখতে পারছিলাম না নিজের। আর মামি ফোনটা এমনভাবে রেখেছিল যার মধ্যে ফোনের মধ্যে দিয়ে আমি আর আমার সাথে আরও অনেকে ছিল যারা ফোনের মধ্যে দিয়েই দেখছিল। কিন্তু বাবুল দাদা বারণ করার পর আমরা আর মানে ভিডিওটা অফ করে দিই আর তারপরে আর দেখতে পাইনি। কিন্তু মায়ের পুজোর পর যেই ফুল পড়েছিল সেই ফুল থেকে কিন্তু আমরা ফুল পেয়েছি। অনেকেই আমাদের সাথে যারা ছিল তারা অনেকেই পেয়েছে, কারণ ওই সময়টাতে সবাই মানে প্রচুর ঠেলাঠেলি করে ফুল নেওয়ার জন্য মানে ছুটে আসছিল। তো তার মধ্যে থেকে আমরা যেহেতু সামনের দিকে ছিলাম সেই জন্য মায়ের ফুলটা আমরা পেয়েছিলাম। এইদিকে জানো, আরতি এখনও শেষ হয়নি, তার আগে থেকেই অনেকে না বাতাসা ছড়াতে বা নানান রকমের চকলেট আরও কিছু কিছু জিনিস ছড়াতে শুরু করে দিয়েছিল, যার জন্য বাবুল দাদারা না খুব রেগে যাচ্ছিল, বারণ করছিল যে আরতি শেষ না হওয়া অবধি যেন কেউ বাতাসা না ছড়ায়, কিন্তু কেউ শুনছিল না। তো সেই জন্য আমাদেরকে বারণ করে দিয়েছিল বাতাসা এখন ছড়াতে। যেহেতু আমরা মন্দিরেই ছিলাম তো সেই জন্য আমাদেরকে বলেছিল যে ওরা ছড়াচ্ছে ছড়িয়ে দিক, তোমরা মানে মায়ের আরতি শেষ হয়ে যাওয়ার পরই তারপর বাতাসা ছড়াবে। তো আমিও না এই নিয়মটা জানতাম না জানো,
যে মায়ের আরতি শেষ হওয়ার পর তারপরে বাতাসা বা নানান রকমের যাদের যেই জিনিসগুলো ছড়ানোর থাকে সেই জিনিসগুলো ছড়াতে হয়। তো এইবারে আমি জানতে পারলাম যে আরতি শেষ হওয়ার আগে কোনো জিনিসই ছড়াতে নেই। তো আমাদের মায়ের আরতি শেষ হয়ে যাওয়ার পরই আমরা দুজনে বাতাসা ছড়িয়েছিলাম। তো তারপর বাতাসা ছড়ানো শেষ হয়ে যাওয়ার পর আমরা মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে তারপর বাড়ি চলে আসি। তো এই ছিল আমাদের দেশ পুজোর দিনের কিছু কিছু মুহূর্ত, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। যতক্ষণ বাঁচবে মনে সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই ভালোভাবে বাঁচো। চলো আজকের মতো সবাইকে টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমাদের দেশ পুজো তো হয়ে গেল, তোমাদের দেশ পুজো কি হয়ে গেছে তোমরা জানিও কিন্তু।